স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম সেন্ট্রাল লেভেলের এক্সাম, ভীষণ গুরুত্বপূর্ণ এক্সাম। এবং তার থেকেও বড় কথা যে একবার যদি কেউ সেন্ট্রাল লেভেলের এক্সাম ক্র্যাক করতে পারে তার কিন্তু লাইফ বাই সেট, পুরো জিঙ্গালালা, তাই না? তো এই ধারণা নিয়ে যারা মনে করছো যে এক্সামটা খুবই জল ভাত টাইপের, তারা কিন্তু খুবই ভুল করছো। আর শুধু এরকম ধারণাই না, আরও কিছু ভুল তোমাদেরকে শেখানো হচ্ছে এবং তোমরা সেই শিখে মনে করছো চাকরিটা এমনি এমনি হয়ে যাবে। তো সেই যে ভুল এবং ভ্রান্ত ধারণাগুলো, সেগুলোকে পুরোপুরি ওয়াইপড আউট করার জন্যই কিন্তু এই ভিডিওটা। তাই যে ভুলগুলো তোমরা করছো সেগুলো যদি তোমাদের সংশোধন করতে হয় তাহলে ঠিক কি কি করতে হবে এবং তোমরা কি কি ভুল করছো সেই ব্যাপারগুলো নিয়েই আজকে তোমাদের সাথে এই আলোচনা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ। আমি তোমাদের সত্যজিৎ স্যার। যেমনটি তোমরা জানো যে বিএসএসিআই কম্পিটিটিভ অর্থাৎ এই চ্যানেলটা সকাল থেকে রাত্রি পর্যন্ত কিন্তু তোমাদের জন্য সমস্ত রকম এক্সামসের আপডেটস, ক্লাসের আপডেটস, যেমন যেমন এক্সাম হচ্ছে সেরকমভাবে, এবং তার সাথে সাথে খুঁটিনাটি সমস্ত বিষয়ে তোমাদেরকে কিন্তু সব সময় ওয়াকিবহল করে রেখেছে। তাই অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং ভিডিওটা তোমাদের জন্যই করা, তাই অবশ্যই একটা করে লাইক করে দেবে আর হ্যাঁ, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কারণ এই ভুলগুলো অল্প বিস্তর আমরা সমস্ত এক্সামের জন্যই করে থাকি। তাই শুধুমাত্র এসএসসির ক্যান্ডিডেটসরা দেখলেও বাকিরাও দেখতে পারো, কারণ যাতে তোমরাও এই ভুলটা না করো। দেখো, ভুল তো বলে যাচ্ছি, তো এই ভুলটা কি অ্যাকচুয়ালি? প্রথমেই যে ভুলটার কথা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ওভার কনফিডেন্স। আরে আমি তো রেলের পরীক্ষার জন্য পড়াশোনা করেছি, আমি তো WBPSC পরীক্ষার জন্য পড়াশোনা করেছি, আমি এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাটাতে কত উড়িয়ে দেবো। ভাই সাবধান, ঠিক আছে? কোনো পরীক্ষাকে ক্র্যাক করাতে পারে না, ঠিক আছে? তাদের প্রত্যেকটা একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে। হ্যাঁ, অবশ্যই তাদের সিলেবাস, তাদের কনসেপ্ট, সেগুলো 90 to 95% ম্যাচ করে। অর্থাৎ আমি আমার সাবজেক্টের কথা যদি বলি, ম্যাথের প্রত্যেকটা সাবজেক্ট হয়তো ধরো রেলওয়েতেও যে চ্যাপ্টারগুলো রয়েছে, এসএসসিতেও যে চ্যাপ্টারগুলো রয়েছে, অর্থাৎ কনসেপ্ট পার্থক্যে একদমই আসবে না, এটা একদম সত্যি কথা। কিন্তু কোশ্চেনের ডিফারেন্স তো থাকবে, ডিফিকাল্ট লেভেলটা তো আলাদা হবে। তো এই যে তোমাদের মধ্যে যে ওভার কনফিডেন্স বিল্ড করে দেওয়া, যে ইউটিউবে এই ফ্রি ক্লাসেসগুলো তোমরা দেখতে থাকো, তারপরেই তোমরা গিয়ে এসএসসি সিজিএলে একদম 150-র ওপরে স্কোর করে দেবে। ভাই থেমে যেতে বলো এবং নিজেরাও থেমে যাও, ঠিক আছে? এইভাবে হয় না। একটা পার্টিকুলার প্রসিডিওরের মধ্যে দিয়ে না গিয়ে এরকমভাবে করা একদমই ঠিক না। এবং তার সাথে সাথে আমাদের ক্লাসের পিডিএফগুলো করে নিলেই তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে, ঘোড়ার ডিম হবে। একদমই তাই, ঘোড়ার ডিম হবে। কোনোদিনই একটা দুটো পিডিএফ করে বা শখানেক পিডিএফ করে নিয়ে ডাউটস ক্লিয়ার করা যায় না। তার জন্য দরকার ফাউন্ডেশন, তার জন্য দরকার তোমার ভিত। আমি একটা চ্যাপ্টার পড়তে শুরু করলাম, প্রথম 5টা অঙ্ক আমার মনে হলো আমি পেরে গেলাম, তার মানে সমগ্র চ্যাপ্টারটা আমার পক্ষে করা সম্ভবপর হয়ে গেল সমস্ত ডিফিকাল্ট লেভেলের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে নিয়ে। এটা একদমই ভ্রান্ত ধারণা। এটা অন্য কোথাও চলতে পারে, কম্পিটিটিভ এক্সামে অন্তত পক্ষে চলে না, এবং তার ওপর এসএসসির মতো এক্সামে, স্টাফ সিলেকশন কমিশনে হবে না, ঠিক আছে? টাইপ ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। সাধারণভাবে ভেবে একটু দেখো তো, যারা যারা স্টেট লেভেলের পরীক্ষা এতদিন ধরে দিয়ে আসছো, তাদেরকে যদি হুট করে সে একটা টিয়ার 2 এর প্রশ্নপত্র হাতে ধরিয়ে দেওয়া হয়, তারা কি সবকটা অঙ্ক 30 মিনিটের মধ্যে করে আসতে পারবে? 30টা অঙ্ক, টিয়ার 2 এর কথা বলছি আমি। টিয়ার 1-এই আমি যদি বলি যে 15 মিনিট দিচ্ছি, 25টা অঙ্ক করে এসো, অনেকেই পারবে না। অনেকে কেন পারবে না? পারবে না। তার মানে আমরা অঙ্ক জানি না? না, অঙ্ক জানি, কনসেপ্টও ক্লিয়ার আছে, কিন্তু ওই যে ডিফিকাল্টি লেভেল, তাই না? ওখানে হয়তো আমাকে 2 আর 5-এ গুণ করতে হচ্ছিল, এখানে আমাকে 2.5কে 1.75 দিয়ে গুণ করতে হচ্ছে।
পার্থক্য আছে। তো এই পার্থক্যগুলোই তোমাদের কিন্তু এই যে চাকরি পাওয়া আর না পাওয়া এটাকে সৃষ্টি করে। তাই ওভার কনফিডেন্স ভালো না, কনফিডেন্স ভালো যে হ্যাঁ আমি কনসেপ্ট ক্লিয়ার করেছি, এবারে আমি চ্যাপ্টারের প্রশ্নপত্র করতে পারবো, বাট ওভার কনফিডেন্স না। ঠিক আছে, তাহলে ফার্স্ট অফ অল ওভার কনফিডেন্স নিজের মধ্যে আনবে না। সেকেন্ড যদি আমি কথা বলি, সেকেন্ডের কথা আমি বলতে পারি অপশন চুজিং। দেখো এসএসসিতে নেগেটিভ মার্কিং আছে, তাই নেগেটিভ মার্কিং থাকার জন্য তুমি 5টা ঠিক করে এলে, 2টো ভুল করে দিয়ে এলে না, অনেকটা নাম্বার কমে যায়। নর্মালাইজেশনে তো আরও কমবে, কারণ সেখানে অ্যাকিউরেসির অভাব দেখা যাবে। তাই এই ভুলগুলো করো না যে আমার মনে হচ্ছে অপশন নম্বর এটা উত্তর হবে, অপশন বি হতে পারে না, মনে হচ্ছে এরে অপশন এ করে দিয়ে চলে এলাম না। তুমি যদি তুক্কাও লাগাও, সেই তুক্কার পেছনেও কিন্তু একটা প্রপার রিজন থাকতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছি উইথ কারেক্ট রিজন। যদি তোমার কাছে কারেক্ট রিজন থাকে তবেই তুমি এ আর বি এর মধ্যে যেটা তোমার মনে হচ্ছে তুমি সেটা ঠিক করে আসতে পারো। অটোমেটিক্যালি 2টো অপশনকে তুমি এলিমিনেট করে দিয়েছো, কারণ তোমার মধ্যে সেই রিজন দেওয়ার ক্ষমতা রয়েছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে সেই একই কথা যে তোমার বেস যদি ক্লিয়ার না থাকে, তোমার মধ্যে যদি সেই কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, তুমি কিভাবে করবে? তাই ভুলগুলো করা বন্ধ করো। ঠিক আছে, তৃতীয় অপশনের কথা যদি আমি খুব ভালো করে তোমাদেরকে বলি, মক টেস্ট তোমরা অনেকে দিতে চাও না। তোমাদের কি দরকার? স্যার আমাদের চ্যাপ্টার ওয়াইজ পুরোপুরি শেষ পর্যন্ত করিয়ে দিন, অর্থাৎ 100% সিলেবাস আমাদেরকে কভার করিয়ে দিন, তারপরে গিয়ে আমরা একটার পর একটা করে মক দেব, এবং একটা মক আমরা একদিনে না 5 দিনে দেব। এই সমস্ত চলবে না ভাই। ম্যাক্সিমাম আমি বলছি তোমাদের 70 to 80% সিলেবাস খতম করো। 70 to 80, এটা অনেক বেশি বলছি আমি। আমি অনেক ছেলে মেয়েদেরকে 50-60 বলি, 50-60% সিলেবাস মনে হচ্ছে হয়ে গেছে, চলো মক দিতে শুরু করো, মক দিতে শুরু করো। কেন বলো তো? এটা ফায়দা আছে। কিসের ফায়দা? তুমি যে পুরোনোটা শিখে এসছো না, সেটা রিভিশন হতে থাকে, রিকল হতে থাকে, আর যখনই তোমার আটকাবে তখনই মনে হবে আরে ওই চ্যাপ্টারটা হচ্ছে না, চলো চলো আর একটু গিয়ে করে নিই। তাহলে এই যে ইচ্ছা শক্তি, এটা বাড়ানোর জন্য মক টেস্ট দিতে গেলাম, 5টা অঙ্ক আমি পারলাম না 25টার মধ্যে, ব্যাস পড়াশোনা বন্ধ, বই গুটিয়ে রেখে দিলাম। কেন? কেন ভয়? কেন ভয় খাওয়া যাবে না। আমাদের পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের হয়ে গেছে কি ভিতে দুর্বল, একদম ওপেনলি বলছি আমি, ভিত হয়ে গেছে দুর্বল, আর এই জন্যই এই গলদ। ঠিক আছে, তো এই যে ভিতটাকে তৈরি করতে হবে তো, আর এই ভিতটা তোমরা তৈরি করবে কোথায়? যদি তোমরা আমাদের কাছে তৈরি করতে চাও, দেখো তোমাদের কাছে 1000 দরজা খোলা, কখনোই আমি বলবো না শুধুমাত্র একটা দরজা দিয়ে এসো, না, তোমরা আগে সমস্ত দরজায় ঘুরে এসো দরকার পড়লে। তারপরে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই দরজায় আসা যাবে, তাহলে তোমাদের জন্য রয়েছে কি আমাদের প্রতিজ্ঞার ফাউন্ডেশন ব্যাচ। এবার এটা আমি কেন বলছি? এটা আমি বলছি এর পেছনে অনেক কারণ আছে। প্রথম কারণ যদি আমি তোমাদেরকে বলি, তাহলে ইন্ডিভিজুয়াল ব্যাচেস মানে তোমাদের মধ্যে অনেকের থাকে যার হয়তো জিকে ভীষণ স্ট্রং, জিকে জিএস ভীষণ স্ট্রং, সে ইংলিশে দুর্বল হতেই পারে। আমি নিজে ইংরেজিতে দুর্বল। যখন আমি পরীক্ষা দিতে যেতাম তখন আমার ইংরেজিটার প্রতি ভয় থাকতো। ঠিক আছে, বাংলা মিডিয়াম থেকে পড়ে এসছি, তারপর সিনোনিম অ্যান্টোনিম আমার মুখস্থ থাকে না, কি করে সেন্টেন্সের এরর বার করতে হয় জানি না, তাহলে ভয় তো লাগবে বস, হ্যাঁ কি না? তাহলে সেই ভয়টা কাটবে কোথায়? সেই ভয়টা কাটবে তোমাদের বিজয় স্যারের ক্লাসে। ইংলিশের জন্য একটা পার্টিকুলার ব্যাচ, অনলি ইংলিশ, মাত্র 1499 টাকায় অনলি ইংলিশ, পুরো ফুল ফাউন্ডেশন টু অ্যাডভান্স। এই যে প্রতিজ্ঞা ব্যাচে না, তোমাদের প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে, প্রত্যেকটা বিষয় বলতে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ যে 10-11টা সাবজেক্ট তোমাদের রয়েছে, সমস্তটা তোমাদেরকে ধরে ধরে শেখানো হবে। এই যে জিকে জিএ সেখানে লেখা আছে না, এর মধ্যে কতগুলো সাবজেক্ট আছে বলো তো? ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথস আছে, বায়োলজি আছে,
আচ্ছা, ম্যাথসটা তো ম্যাথামেটিক্সের আলাদাই পড়ে গেল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রয়েছে তোমাদের, হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে, কম্পিউটার, আর কি সমস্ত কিছু রয়েছে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তোমাদের ইন্ডিভিজুয়াল ব্যাচের, যেগুলো তোমরা চাইলে যার অঙ্ক দুর্বল সে অঙ্কের নেবে, যার ইংরেজির দুর্বল সে ইংরেজিতে নেবে, যার জিকে জিএস দুর্বল সে শুধু জিকে জিএস পারচেস করতে পারো, আর যার রিজনিংয়ে দুর্বল সে রিজনিং পারচেস করতে পারো। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্লাসে। এবার কারো যদি এতগুলো টাকা না থাকে, সে কি প্রিপারেশন নিতে পারবে না? একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে কি প্রিপারেশন নিতে পারবে না? পারবে, সবুর করো। তাদের জন্য রয়েছে কম্বাইন্ড কোর্স। এবার এই যে কম্বাইন্ড কোর্সটা রয়েছে, যা যা তোমরা ওখানে দেখে এলে সেই একই জিনিস এখানে আসবে, আলটিমেটলি ওটা এরই মধ্যে। সবকটা যদি কেউ একসাথে পারচেস করে, তার লাভটা কোথায়? সে মাত্র পাবে 4,999 টাকায়, 4,999, 4,999 টাকায় মাত্র। আর তোমরা যদি ওগুলো সাম করতে ইন্ডিভিজুয়াল ব্যাচেস ক্ষেত্রে, তাহলে ওটা 7,000-এর কাছাকাছি পড়ে যেত। তাহলে এই ছাড়টা তোমাদেরকে দেওয়া হচ্ছে শুধুমাত্র যাতে বাংলার ছেলেপুলেরা এগিয়ে যায় সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের দিকে, যে সংখ্যাটা দিন পিছিয়ে যাচ্ছে। শুধু ফর্ম ফিল আপ করে পরীক্ষার হলে চলে গেলাম, আমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়াশোনা করেছিলাম, সেই জন্য আমরা এসএসসির পরীক্ষা দিতে এসেছি, এটা মানায় না। ঠিক আছে, সুতরাং একটা প্রপার বেস তৈরি করে, একটা প্রপার গাইডেন্স নিয়ে, সমস্ত কিছু নিজেকে তৈরি করে তারপরে আমার যুদ্ধক্ষেত্রে যাওয়া উচিত, তাই না? তার জন্যই হচ্ছে আমাদের এই ফাউন্ডেশন ব্যাচ। এবং এর সাথে সাথে তোমরা অনেক জিনিস ফ্রিতেও পাচ্ছ। কীরকম জিনিস ফ্রিতে পাচ্ছ দেখো, এর সাথে তোমরা পাচ্ছ আমাদের টাইপিং ব্যাচ, সেটা তোমরা ফ্রিতে পাবে। সামনে যে মাদ্রাসা এডুকেশনের যে পরীক্ষা আসছে, মাদ্রাসার যে এডুকেশন সাবজেক্টটা রয়েছে, টপিকটা রয়েছে, সেটা তোমরা ফ্রিতে পাচ্ছ। তার সাথে সাথে ইসলামিক কালচারাল স্টাডিজ, এটা একটা সম্পূর্ণ নতুন একটা বিষয়, এই বিষয়টাও তোমরা কিন্তু ফ্রিতে পাচ্ছ। ঠিক আছে, এবার এই ব্যাচের মধ্যে আর কি কি থাকছে স্যার? এই ব্যাচের মধ্যে থাকছে তোমাদের 350 ঘন্টার ওপরে লাইভ ক্লাসেস, 300-র ওপরে ভিডিও লাইব্রেরি। মানে ভিডিও লাইব্রেরিটা কি জিনিস স্যার? অনেকের কাছে নতুন। ভিডিও লাইব্রেরি হচ্ছে, ধরো আমি আমার ম্যাথের কথা বলি, ধরো তোমাকে বলা হলো সার্কেলের একটা প্রপার্টি হচ্ছে যে সার্কেলের কর্ড যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে একটা কর্ড বা সার্কেলের সেন্টার থেকে যদি একটা কর্ডের ওপর পারপেন্ডিকুলার টানা হয়, তাহলে সেটা বাইসেক্ট করে সেই কর্ডটাকে। অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়, ক্লাসের মধ্যে পড়িয়ে দিয়ে বেরিয়ে চলে গেলাম, অনেক অসুবিধা হয়। সে টুক করে ভিডিও লাইব্রেরির অ্যাক্সেসে গিয়ে ওই জায়গাটা সার্কেলের প্রত্যেকটা প্রপার্টি 1 2 3 4 5 6 7 8 করে আছে, 1 নম্বর প্রপার্টিটা দেখে নিল, 2 নম্বর প্রপার্টিটা দেখে নিল, 3 নম্বর প্রপার্টিটা গিয়ে দেখে নিল, যার যেটা দরকার সে সেই প্রপার্টি গিয়ে ওখানে দেখে নিল। আমি শুধুমাত্র এটা ম্যাথের কথা বলছি বস, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা আছে। 14টা ইবুক পাবে, ইবুক পেয়ে যাচ্ছ 14টা, বা প্রতি সপ্তাহে একটা করে ফুল লেন্থ মক টেস্ট প্রত্যেক উইকে, প্রতি মাসে একটা করে অফলাইন ক্লাস, অর্থাৎ ডাইরেক্ট তোমরা অফলাইনে আসবে, আমরা অফলাইনে গিয়ে পড়াবো। কোশ্চেন ব্যাংক, 5টা মান্থলি ম্যাগাজিন, ভ্যালিডিটি কত? 1.5 বছর। এই প্রতিজ্ঞা ব্যাচের ফাউন্ডেশনের আমাদের ভ্যালিডিটি কত? 1.5 বছর। এই 1.5 বছর ধরে তোমরা যদি একই জিনিসকে ঘষতে থাকো, নিজেকে সেই জায়গায় প্রিপেয়ার করতে থাকো, তাহলে তোমরাই বলো যে তোমাদের এসএসসি কি ক্লিয়ার হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। তাই মক টেস্ট দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আর কি কি ভুল করতে থাকি আমরা সবসময় মনে করি আমাদেরকে না অ্যাডভান্সের দিকে এগোতে হবে, অ্যাডভান্স ম্যাথের প্রবলেমগুলো সলভ করে ফেলতেই আমাদের চাকরিটা হয়ে যাবে। অ্যাডভান্স ম্যাথের দরকার আছে, কিন্তু সেটা বেস বা ফাউন্ডেশন তৈরি করার পর, তার আগে না। তুমি খামোকা প্রথমেই যদি আমি তোমাকে অ্যাডভান্স ম্যাথ করাই, তুমি কি বুঝবে? বুঝতে পারবে কিছু? পারবে না, তোমার মনোবল নষ্ট হবে। তাই তার আগে ফাউন্ডেশন ক্লিয়ার করো, বেস ক্লিয়ার করো। আর এই বেস ক্লিয়ার করার জন্যই আমি বারবার বলছি আমাদের এই ফাউন্ডেশন বা প্রতিজ্ঞা ব্যাচ, বারবার বলছি, এটা হচ্ছে পুরোপুরি বেসিক টু অ্যাডভান্স। এটা একবার করে নিলে না আর কোনো কিছুরই তোমাদেরকে আলাদা করে করার কোনো প্রয়োজনীয়তা নাই। লাস্ট বাট নট দ্য লিস্ট,
ইরেগুলারিটি, এইটাই ছেলেপুলেদেরকে ধ্বংস করে দেয়, একদম ধ্বংস করে দেয়। আজ পড়লাম, দুটো অঙ্ক আটকে গেল, চেষ্টা করলাম না, পরের দিন আবার কখন আসবে স্যার আসবে সেরকম আবার করব। এই ইরেগুলারিটি এটা শেষ করে দেবে, ঠিক আছে? তাই রেগুলার হতে শেখো, বি আর রেগুলার ক্যান্ডিডেট। দেখো 10 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যাচ্ছে, তার মানে এটা নয় যে তোমার সাথে 10 লাখের কম্পিটিশন হচ্ছে, না। 2 থেকে 2.5 লাখ ছেলেপুলে পড়ে পরীক্ষা দিচ্ছে, বাকিগুলো সব ওই ইরেগুলার, বাস্তব কথা, ঠিক আছে? সুতরাং তাদের মধ্যে ওই যে 2-1 লাখ রয়েছে, তাদের মধ্যে নিজেকে নিয়ে আসার চেষ্টা করো, তারপরে কম্পিটিশন করবে। আগে রেগুলার বেসিক্সে পড়াশোনা করো, রেগুলার। তাহলে এই পয়েন্টগুলোকে মাথায় রাখো, এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে যে গাইডেন্সটা দিচ্ছি, যে আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে সেখানে তোমরা চাইলে একবার এনরোল করো। এবার এটা পাবে কোথায়? এটা পাবে আমাদের যে বিএসসিসিআই যে কম্পিটিটিভ চ্যানেল, সেখানে গেলেই তোমরা এখানে থেকে লিঙ্ক তো পাবি, এবং তার সাথে সাথে অবশ্যই আমাদের যে ডিজিটাল লার্নিং অ্যাপ রয়েছে, ডিজিটাল লার্নিং অ্যাপ, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, একদম পেয়ে যাবে। বিএসসিসিআই ডিজিটাল লার্নিং অ্যাপে ডাইরেক্টলি তোমরা ওখানে গিয়ে পেবে। এবার তোমাদের কোয়ারিজ থাকবে, অবভিয়াসলি ব্যাপার। তার জন্য আমি তোমাদেরকে একটা নাম্বার দিচ্ছি, 9051435435, তারপরে হচ্ছে 343। এই নাম্বারের হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, ঠিক আছে? তাহলে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠালে কী হবে? ডাইরেক্টলি আমার সাথে কানেক্টেড হয়ে যাবে, এবং তোমাদের যে কোয়ারিজ রয়েছে সেগুলো তোমরা ওখান থেকেই ক্লিয়ার করতে পারবে। এবং শুধু তাই নয়, এই যে ব্যাচটা রয়েছে আমাদের ফাউন্ডেশন ব্যাচটা, এটা কেনার জন্য কোনো কোড ইউজ করে ডিসকাউন্ট নিতে হবে অবশ্যই, না হলে 7,000-এর প্রাইস 5,000-এ নামবে কী করে? তার জন্য কোড হচ্ছে YT116, YT116। এই কোডটা ইউজ করো, অটোমেটিক্যালি ডিসকাউন্ট পাবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে তোমাদের কোন কোন ভুলগুলো করা যাবে না, আর পদক্ষেপটা কি নিতে হবে। সঠিক পদক্ষেপ নিতে শেখো, এটাই তোমাদেরকে প্রপারলি একটা লক্ষ্যে পৌঁছে দেবে। থাক, আর বেশি কথা বাড়ালাম না। তবে হ্যাঁ, অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে, অর্থাৎ বিএসসিসিআই কম্পিটিটিভ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই যারা যারা অন্যান্য এক্সামের প্রিপারেশন নিতে চাইছো, যেমন কারুর ধরো পুলিশের চাকরি করার ইচ্ছে, তারা শুধুমাত্র পুলিশের জন্যই খাটছে, তারা কোথায় যাবে? তারা চলে আসবে আমাদের বিএসসিসিআই পুলিশ অ্যান্ড ডিফেন্স চ্যানেলে। যাদের ব্যাংকিং রিলেটেড চাকরির প্রয়োজন, যারা ব্যাংকিং সেক্টরের জন্য পড়াশোনা করছে, তাহলে তারা বিএসসিসিআই ব্যাংকিংয়ে চলে যাবে। বিএসসিসিআই কম্পিটিটিভ তো রয়েইছে। যাদের এআই রিলেটেড, স্টক রিলেটেড ইন্টারেস্ট বেশি, তারা কোথায় যাবেন? তারা যাবেন মাই স্টক মেন্টরে এবং নেক্সট জেন লার্নিংয়ে, ঠিক আছে? এই সমস্ত কিছুই কিন্তু আমাদের নিজস্ব। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলবে না। আর হ্যাঁ, আমাদের ফাউন্ডেশন যে ব্যাচটা রয়েছে ওটা কিন্তু একবার অবশ্যই চেক আউট করো। আর যে ভুলগুলোর কথা বললাম, সেই ভুলগুলো কিন্তু আর দ্বিতীয়বার করা যাবে না। থ্যাংক ইউ।